আগামীকাল আমাদের কাঙ্ক্ষিত নির্বাচন, যেখানে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য একটি বিশেষ দিন হবে। মাঠ থমথমে, জনগণের মধ্যে নানা ধরনের শঙ্কা আছে, তারপরেও জনগণের মধ্যে ভোট কেন্দ্রে যাওয়ার একটি উৎসাহ আছে। তো আমরা চাই জনগণ সবাই ভোট কেন্দ্রে যাবে এবং গণতন্ত্রের যে অগ্রযাত্রা, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার, সেখানে ওনারা ভূমিকা রাখবে। আমি জয়ের বিষয়ে পূর্ণ আস্থা রাখি, কারণ জনগণ আমাদেরকে যেভাবে সাড়া দিয়েছে, আমরা কিন্তু প্রত্যেকটি জনগণের কাছে আমরা দাঁড়ে দাঁড়ে গিয়েছি। জনগণ পরিবর্তন চায়, জনগণ আমাদের গণতন্ত্র ফিরে আসুক সেটা চায়। জনগণ দেশের আমাদের আজকে যে বৈষম্যহীন সমাজ তৈরি হচ্ছে, দিন দিন বৈষম্য বাড়ছে, দেশ থেকে গণতন্ত্র বিতাড়িত হয়েছে, মানুষ তার অধিকার হারিয়েছে, সেখান থেকে মানুষ তার উত্তরণ চায়। তো যেহেতু আমরা মানুষের অধিকার নিয়ে কাজ করি সব সময়, আজকে শুধু ইলেকশন নয়, আমাদের জনগণের কাছে যে আমাদের অঙ্গীকার, এই অঙ্গীকার ইলেকশন ধরে নয়, আমাদের যে ইশতেহার, সেটা আমাদের প্রতিদিনের যে কর্মসূচি, গণমানুষের অধিকার আদায়ের জন্য, আমাদের মৌলিক অধিকার আদায়ের জন্য, সেখানে আমরা সবসময় রাজপথে সোচ্চার। তো জনগণের কাছে আমরা সেটাই নিয়ে যাচ্ছি। আজকে দেখবেন জনগণ নানানভাবে এই আমাদের সমাজে বঞ্চিত, সেই বঞ্চিত মানুষগুলা যখন তার আকাঙ্ক্ষার জায়গায় ব্যক্ত করে, সেটা আমাদেরকে আশার আলো দেখায়। তো আমরা মনে করি সেই বঞ্চিত মানুষগুলা, যারা এখনও মুক্তিযুদ্ধের স্বপ্নের যে বাংলাদেশ তারা চিন্তা করে দেখতে চায়, তারা অবশ্যই ভোট কেন্দ্রে যাবে, ভোট কেন্দ্রে গিয়ে কাস্তে মার্কায় ভোট দিবে এবং আমাদেরকে নির্বাচিত করবে। প্রথমত হাদি হত্যা হয়েছে, এটা যথেষ্ট দুঃখজনক। আমরা কিন্তু বারবার হাদি হত্যার বিচার চেয়েছি। এই যে আজকে হাদি হত্যার বিচার হয়নি, এটার জন্য দায় কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের। এবং হাদি হত্যার যদি বিচার হতো, আজকে দেশে মানুষের মধ্যে যে নানা ধরনের সংখ্যা, আজকে যে রাজনৈতিক সহিংসতা, আজকে দিন দিন যে হত্যা হচ্ছে, তাহলে এই সাহসটা পেত না। তো এর ব্যর্থতার দায় সরকারকে নিতে হবে। তরুণরা রাজনীতিতে আসবে, এটা দেশের জন্য মঙ্গল, কিন্তু তাদেরকে আসলে রাজনীতিবিদ হতে হবে। একটা হলো ধর আমার কথা বলে, আমি কিন্তু দীর্ঘ 30 বছর যাবৎ রাজনীতি করছি। 30 বছরের রাজনীতি শেষে আজকে এসে আমি জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়ানোর সাহস পেয়েছি, কারণ আমরা দীর্ঘ 30 বছর মানুষের আন্দোলন সংগ্রামে, ছাত্র আন্দোলন, যুব আন্দোলনে সবার পাশে ছিলাম। এখন তরুণ বলতে যদি আপনি বোঝেন, 24শে আগস্ট ধরে আন্দোলনের মাধ্যমে তারা রাজপথে এসে আজকে নির্বাচন করবে, অথবা তারা ক্ষমতা দখলের চিন্তা করছে, সেটা দুঃখজনক। তরুণ তো অবশ্যই থাকবে, আমরা চাই তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ হবে। সেই তরুণরা হবে জনগণের পক্ষের, সেই তরুণরা হবে দেশপ্রেমিক, এবং তাদের আচার আচরণ, তাদের রাজনৈতিক শিষ্টাচার, সেটা আমাদের দেশের তরুণ সমাজকে আকৃষ্ট করবে, কারণ তাদের কাছে শিখতে হবে। আর এই তরুণ সমাজ যদি তাদের রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণ করে, শুধু তারা ভাইরাল হওয়ার জন্য, পপুলিস্ট হওয়ার জন্য বক্তব্য দিয়ে বেড়ায়, তাহলে এটা আসলে আমাদের জন্য দুঃখজনক। সেটা তরুণদের রাজনীতির জন্য একটা কলঙ্ক লেপন করবে। আমাদের আব্বাস সাহেব, উনি অনেক সিনিয়র, দীর্ঘদিনের ওনার রাজনীতিক পথ চলা। আর আরেকজন হলো যে আব্বাস সাহেবকে নিয়ে নানা ধরনের কথা বলে, সেটা কি আসলে পপুলিস্ট হওয়ার জন্য, ওনার ইচ্ছে মতো সেটা আসলে রাজনীতিক কালচারকে ধারণ করে কিনা, সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। রাজনীতি শুধু আসলে কি পপুলিস্ট হওয়ার জন্য অথবা ভাইরাল হওয়ার জন্য না, রাজনীতি হলো মানুষের অধিকার নিয়ে কথা বলার জন্য। আমরা যারা রাজনীতি করি, আমার পার্টি, আমরা কিন্তু গণমানুষের জন্য রাজপথে থাকি। এখন ধরুন এখানে আলোচনার বিষয়টা কি হবে, আলোচনা নানান আঙ্গিকে হয়। এই যে ওনাদের কি বক্তব্য নিয়ে আলোচনা হচ্ছে, আপনারা কথা বলছেন যে আপনার মিডিয়াগুলো আসছে, আসলে কি তারা কি এই মিডিয়ায় আলোচনায় থাকার জন্যই কি এইসব বক্তব্য দিচ্ছে, সেটা একটা বড় কোশ্চেন। তা আমি মনে করি সেটা রাজনীতি হতে পারে না। আলোচনার বিষয় হবে আপনি রাজনীতির মাঠে নেমে আসলে জনগণের জন্য সামনে কি করতে চাচ্ছেন, আপনার যে কমিটমেন্ট, সেই কমিটমেন্ট শুধু এই আজকের ইলেকশন ধরে না,
আমার তো যখন রাজনীতি যেদিন থেকে শুরু করেছি আমি জনগণের সাথে কমিটমেন্ট করে রাস্তায় নেমেছি। তা আমার যে প্রাত্যহিক যে কাজ, ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, গণমানুষের আন্দোলন, মানুষের অধিকার, সেটাই আলোচনায় থাকবে। এবার কথা হবে যে এই ইলেকশানে কোন দল জনগণের জন্য কি করতে চায় সেটা আলোচনায় আসবে, কিন্তু সেখানে না আসে এই যে কাদা ছুড়াছুড়ির যে আলোচনা, সেটা আসলে রাজনীতির জন্য আসলে ভালো কিছু বয়ে আনবে না। তা আমরা চাই একটি সুস্থ ধারার রাজনীতি তৈরি হোক, রাজনীতির একটা কালচার থাকবে, সেটা ধারণ করে আমরা বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যেতে পারবো। আমার মার্কা কাস্তে। তো আমি ভোটারদেরকে বলবো, আপনারা সবাই ভোট কেন্দ্রে যাবেন। ভোট কেন্দ্রে গিয়ে আমাদের যে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা, একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়া, একটি মানবিক মর্যাদা সম্পন্ন সমাজ গড়া, সেটার জন্য আপনাদেরকে ভোট কেন্দ্রে যেতে হবে। এবং আমাদের যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আমাদের যে সংগ্রাম, সেটাকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আপনাদেরকে ভূমিকা রাখতে হবে। এবং এবার যদি আপনারা যারা 95% জনগণ আছেন, যাদের ভোটে সবসময় 5%-এর প্রতিনিধি জনগণ সংসদে গিয়ে একটি ধনিক শ্রেণীর ক্লাবে পরিণত করেছে, সেটাকে যদি আপনারা ভাঙতে না পারেন এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কাস্তে মার্কায় ভোট দিয়ে 95% মানুষের যে আকাঙ্ক্ষার জায়গা এবং 95% মানুষের যে প্রতিনিধি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী, তাদেরকে ভোট দিবেন এবং আগামী দিনে একটি বাংলাদেশের দেশপ্রেমিক সরকার গঠনে এবং বৈষম্যহীন বাংলাদেশ গঠনে আপনারা ভূমিকা রাখবেন। তা আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাই, আগামীকালকে ভোট কেন্দ্রে গিয়ে কাস্তে মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।